কেন্দ্রীয় মসজিদ, যেটা 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। আমরা দায়িত্ব নেওয়ার পরে মসজিদ সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রথমে গিয়েছি। প্রশাসনের কাছে যাওয়ার পরে তারা আমাদেরকে বিভিন্ন সংকট, বাজেট সংকট, তাদের যেটা সবসময় যেটা বলে ফান্ড নাই, বাজেট সংকট, করতে পারবে না। কিন্তু ওই মসজিদের এমন অবস্থা, ওয়াশরুম আপনি প্রবেশ করতে পারবেন না। মসজিদের মধ্যে প্রচণ্ড গরম, বৃষ্টি হলে টিন থেকে পানি পড়ে। তো ওই মসজিদ, তখন আমরা বললাম ঠিক আছে, আপনি যত সহজে করছেন না, আমি বাইরে থেকে চেষ্টা করি। পরে আমরা বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করলাম, প্রায় 3.5 কোটি টাকার মতো কাজ করলাম। তো যখন কাজ শুরু করবো তখন কাজও করতে দিবে না, তারা নিজেরাও ফান্ড দিবে না। আবার আমি যখন বাইরে থেকে স্পন্সর নিয়ে আসলাম সেটাও করতে দিবে না। মানে মাঝে মধ্যে আমার মনে হয় ওনারা বিশ্ববিদ্যালয় পড়াশোনা কী চায় ওনারাও জানে না। তো পরবর্তীতে আমরা প্রেশার দিয়ে সেটা কাজ শুরু করলাম। পুরো মসজিদের আপৎকালীন যে কাজ, সে কাজগুলো আমরা শেষ করলাম। এবং মসজিদে গেলে আপনার এখন এমনি ভালো লাগবে। এর পাশাপাশি ওইখানে এসি স্থাপন করে যা যা করা দরকার। তো তখন এসি স্থাপন করার পর আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেগুলো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হবে। কিন্তু আজকে 1 মাস না, আজকে 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হওয়ার পরে আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে যাচ্ছি, এখন আমাদের কাছে নতুন একটা বাজেট নিয়ে আসছে, 32 লাখ টাকার বাজেট। আমরা এটা অবাক হলাম, আমরা চিন্তা করলাম রাজনীতি হয়, কিন্তু মসজিদ নিয়েও রাজনীতি, মানে এইটা তো অপরাজনীতি। তো এটা আমরা খুব কষ্ট পেয়েছি। তো আমরা পরে বলেছি বিশ্ববিদ্যালয়ে, আবার ভিসির সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গিয়েছি। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে এই মুসল্লিরা যেন কষ্টে না পড়ে। কারণ এই মুসল্লিরা কষ্ট পড়ার পরে তাদের এই যে মন থেকে যে বদুয়া আসবে, এই বদুয়া কিন্তু সব জ্বলে যাবে। আমরা চাই না, আমরা বিষয়গুলো পাবলিকলি আনতে চাই না। কিন্তু যখন দেখতেছি এই মসজিদ নিয়ে নষ্ট রাজনীতি হয়, তখন এটা আর না বলে থাকতে পারছে না। তো আমরা এইটা বলছি এবং তারা সর্বশেষ বলেছে 1 মাসের মধ্যে সেই ইলেকট্রিসিটি কানেক্ট করবে। তো আমরা দেখতে চাই, নাহলে আমরা সেটা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এটা আদায় করবো ইনশাল্লাহ।